হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে আস্থা অ্যাপের পাসওয়ার্ড যারা নতুন ইউজার তারা লগ ইন করার জন্য সমস্যা ফেস করছেন। সমস্যাটা কি? আপনি নর্মালি ইউজার নেমটা পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার সাথে সাথে, বাট পাসওয়ার্ডটা পাচ্ছেন না, বা পাসওয়ার্ডটা পেলে ওই পাসওয়ার্ডটা কাজ করছে না। তো এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করা যাচ্ছে না, তো যার কারণে আমাদেরকে ফরগেট পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। এখন আমরা যদি ফরগেট পাসওয়ার্ড দিই, এখানে আমাদের কয়েকটা অপশন আছে, 3টা অপশন। কি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট অথবা ডিপিএস। এখন আমি নতুন ইউজার, আমি ডেবিট কার্ড হয়তো বা পাইনি, আমি আজকে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি, আজকে আস্থা অ্যাপটা লগ ইন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমার ডেবিট কার্ডের আমি 16 ডিজিটের নাম্বারটা পাবো না, আর ডেবিট কার্ডের পিনটাও তৈরি করতে পারবো না ডেবিট কার্ড যতক্ষণ না পর্যন্ত আমি হাতে পাচ্ছি। সেমভাবে যেহেতু অ্যাকাউন্ট আমার নতুন, সেক্ষেত্রে আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করিনি, ক্রেডিট কার্ডটা আমার নাই। তো লাস্ট অপশন কি? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যে অপশনটা আগে ওপেন ছিল যে অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিট অথবা 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি সেই নাম্বারটা বসিয়ে আমরা রিসেট করতে পারতাম। বাট এখন এই অপশনটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা আস্থা অ্যাপের পাসওয়ার্ড রিসেট করতে পারছি না বা নতুন করে সেট করতে পারছি না। এই জন্য কী করতে হবে? যারা নতুন ইউজার, নতুন অ্যাকাউন্ট খুলেছেন, নতুন অ্যাকাউন্ট নাম্বার পেয়েছেন বা ডেবিট কার্ডও পেয়েছেন, বাট আপনি ডেবিট কার্ডের পিন আস্থা অ্যাপের ভিতর থেকে তৈরি করবেন, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তৈরি করবেন না। ডেবিট কার্ডের পিন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তৈরি করতে গেলে অনেক ইনফরমেশন দিতে হয়। সবথেকে পেনফুল ইনফরমেশন যেটা হচ্ছে অ্যাড্রেস। ওনারা কমিউনিকেশন অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে জানতে চায়, মানে এক্স্যাক্টলি যেভাবে আপনি অ্যাকাউন্ট ওপেনের সময় দিয়েছেন সেইটাই যেভাবে সিস্টেমে দেওয়া আছে সেভাবে জানতে চায়। এখন আপনি যে অ্যাকাউন্ট আপনার খুলেছে, আপনি তাকে আপনার ইনফরমেশনটা একরকমভাবে বলেছেন, বাট সে যখন অ্যাকাউন্টে ইনপুট দিয়েছে সে তার মতো করে দিয়েছে, ইনফরমেশন সেম বাট তার মতো করে দিয়েছে, হয়তো এক্সট্রা কিছু অ্যাড করেছে। এটা তো আপনার পক্ষে জানা সম্ভব না আসলে কী দিয়েছে সিস্টেমে। তো যার কারণে ডেবিট কার্ডের পিনটা অনেক সময় কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সেট করা যায় না। আপনি আদার্স ইনফরমেশন জানতে পারেন, নমিনি বা আপনার ডেট অফ বার্থ বা বাবা মায়ের নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো সব কিছু আপনি দিয়েছেন, আপনার মনে থাকবে। বাট অ্যাড্রেসের ক্ষেত্রে ঝামেলা, অনেক সময় আমরা যে অ্যাড্রেসটা দিই সেটাই ভুলে যাই আসলে কী অ্যাড্রেস দিয়েছিলাম। অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি অনেক দিন আগে, এখন তো মনে নেই যে কী অ্যাড্রেস দিয়েছিলাম। তো এই জন্য একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আস্থা অ্যাপের পাসওয়ার্ডটা রিসেট করার জন্য আমরা যেটা করব, আমাদের যে কাস্টমার সেন্টার আছে, কল সেন্টার আছে, সেই নাম্বারে কল দেবো। 16221 এই নাম্বারে যদি কল দিই আমরা, আমাদের কিন্তু টাকা কাটবে। ব্র্যাক ব্যাংকের একটা টোল ফ্রি নাম্বার আছে, সেটা হচ্ছে 0800001622। আমি আবার বলছি 0800001622। এই নাম্বারে কল দিয়ে প্রথমে 1 প্রেস করব, এরপর 0 প্রেস করব। তারপরে আমার কাস্টমার কেয়ারে কল চলে যাবে, একজন প্রতিনিধি কলটা রিসিভ করবে। আপনি বলবেন যে আপনার আস্থা অ্যাপের পাসওয়ার্ডটা আপনি রিসেট করতে চাচ্ছেন। আপনি যদি নতুন ইউজার হন, বলবে যে আমি নতুন অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি, পাসওয়ার্ডটা রিসেট করতে চাচ্ছি, আপনি একটু রিসেট করে দেন, রিসেট করে দিবে। আর যদি পুরাতন ইউজার হয় তখন হয়তো বলবে যে ডেবিট কার্ড আপনার সামনে আছে কিনা, বা ডেবিট কার্ড আপনি 4 ডিজিটের কোডটা বলতে পারবেন কিনা। এটা আপনি ফোন দিলে বুঝতে পারবেন, ওনারা আপনাকে হেল্প করবে। যে নতুন ইউজারদের ক্ষেত্রে ওনারা রিসেট করে দিবে, হয়তো কয়েকটি ইনফরমেশন জিজ্ঞাসা করতে পারে যে নমিনি কাকে দিয়েছেন, আপনার ডেট অফ বার্থটা বলুন, আপনার বাবা মায়ের নাম বলুন। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের রেজিস্টার ইমেল অ্যাড্রেসটা বলুন। আপনি অ্যাকাউন্ট ওপেনের সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা ওনাদেরকে বলতে হবে। এটা ওনারা ম্যাচ করবে, কারণ আপনার রিসেট পাসওয়ার্ড যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসেই আসবে। সেই ইমেল অ্যাড্রেস থেকে আপনার পাসওয়ার্ডটা নিতে হবে। তো আমি এই ভিডিওটা করার আগে আমি অলরেডি ফোন দিয়ে একটা রিসেট পাসওয়ার্ড নিয়েছি আমার ইমেল অ্যাড্রেসে। এই যে দেখুন, ইমেল অ্যাড্রেস এটা চলে আসছে। রিসেট পাসওয়ার্ডটা কি? অনেক কঠিন একটা পাসওয়ার্ড দিয়েছে, যাই হোক আমি ইমেলে ঢুকছি। এই যে এটা পাসওয়ার্ড, এই যে হচ্ছে টেম্পোরারি নিউ পাসওয়ার্ড। আচ্ছা, আমি এটা একটু কপি করার চেষ্টা করি। হ্যাঁ, কপি হচ্ছে, কপি হলে খুবই ভালো। পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। এরপরে আমি যাব লগ ইন করার জন্য। ইউজার নেমটা তো আমরা জানি, ইউজার নেমটা টাইপ করছি। পাসওয়ার্ডটা কপি করা ছিল, আমি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। পেস্ট কি নেয়? আচ্ছা, যাই, পাসওয়ার্ড কপি পেস্ট হয় না, এখানে আমার দেখে দেখে টাইপ করতে হবে। আমি একটু দেখে দেখে টাইপ করে নিই।
48%. দেখে দেখে পাসওয়ার্ডটা টাইপ করে নেবেন। পাসওয়ার্ডটা টাইপ করার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পরে দেখুন এখানে আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে বলছে। এইবার আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড কি দিবেন? মনে করেন যে আপনার নাম হচ্ছে সুমন, এসটা দিবেন বড় হাতের, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন। এরপর আপনি আপনার দুইটা সংখ্যা ব্যবহার করতে পারেন। টোটাল হতে হবে কিন্তু 8টা ক্যারেক্টার। এর মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সেম উপরে যা টাইপ করছেন সেটাই টাইপ করবেন, @11। এরপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। আপনার ফোনে একটা কোড আসবে, ওকে। এরপর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। এইবার লগ ইন, আপনি যে পাসওয়ার্ডটা এইমাত্র সেট করছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। দেখেন পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে, SMS চলে আসছে। তো এইবার আপনি লগ ইনে ক্লিক করার পরে আপনি আপনার ইউজার নেম এবং নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এটা হচ্ছে আস্থা অ্যাপের ড্যাশবোর্ড। সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি আমরা। তো আপনারা এইভাবে আস্থা অ্যাপ ব্যবহার করতে পারবেন। কাস্টমার কেয়ার অবশ্যই কিন্তু টোল ফ্রি নাম্বারে কল দিবেন। 1622 নাম্বারে কল দিলে কিন্তু টাকা কাটবে, আর 08401622 নাম্বারে কিন্তু টোল ফ্রি। অবশ্যই আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে কল দিবেন, তাহলে খুব ইজিলি আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।